জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাবো, সেই গল্পটি শুনবার আগে একটি ছোট্ট ভিডিও আপনারা দেখে নিন, এরপর গল্পটি দিচ্ছি। জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখন কালী কথায় একটি ঘটনা শুনবার আগে আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে রাখি। আপনারা তারাপীঠে যাচ্ছেন, ভিআইপি টিকিট কাটছেন, টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকছেন, তারপরেও আপনারা বলছেন আপনারা টাকা দিতে পারবেন না। এছাড়া আপনারা কি জানেন, যারা ভিআইপি টিকিট কেটে ঢোকে তারা তো হামেশাই ঢুকে যায়, তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা ভিআইপি টিকিট কেটে ঢুকতে পারে না, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষরা যখন ঢুকতে পারে না, তখন তাদের কত রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। তাদেরকে অনেকক্ষণ আটকে থাকতে হয় ভিআইপি লোকেদের জন্যে। আমি তাদের উদ্দেশ্যেই একটা কথা বলছি। আপনারা যখন ভিআইপি টিকিট কেটে মাকে দেখতে আসেন, আপনাদের তো আসার দরকার নেই। আপনারা বাড়িতেই মা কালীর ফটো নিন, মা তারাই হোক, যে ঠাকুরই হোক, তার ফটো নিন। ফটো নিয়ে ঘরে বসেই তাকে পুজো করুন, দেখবেন তিনি সেখানেই দেখা দিচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন যে তীর্থে গিয়েই যে তোমার ঠাকুর দর্শন হবে এমনটা নয়, তুমি ঘরের মধ্যে থেকেও তীর্থ দর্শন করতে পারবে। আর একটা, একজনা বলছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, লেখা আছে মহাপীঠ তারাপীঠে গিয়ে যে পরিস্থিতিটা দেখলাম, সেই পরিস্থিতিতে যদি এখন মানে এই যুগে বামদেব যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি এই জায়গা ছেড়ে পালাতেন। কারণ এখন ভক্তির ভ বলতে কিছুই নেই তারাপীঠে, শুধু টাকা টাকা টাকা, এই কথাটাই বলছেন সেই ভক্তটি। শুধু সেই ভক্তের জন্য আমি বলছি না, সমস্ত ভক্তের জন্যই কথাটি বলবো। দেখো, তুমি ভারতে বাস করো বা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে তুমি বাস করো, সেখানে যতগুলো তোমার তীর্থস্থান আছে, তুমি যেখানেই যাও সেখানে তোমাকে মাল্য দিতেই হবে। কারণ ভক্তি এখন ব্যবসায় পরিণত হয়েছে, বুঝেছ? ভক্তিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। তাই ভক্তি যদি করতেই হয়, আর তুমি যদি ভিআইপি টিকিট কেটেই দেখতে যাও, দেখার দরকার কি? ফালতু টাকা নষ্ট তো হচ্ছেই। তুমি ঘরে বসেই হোম যজ্ঞ করে মা তারার আরাধনা করতেই তো পারো, ফটোতেই করতে পারো। তোমাকে যে বড় মূর্তি কিনে পুজো দিতে হবে এমনটা কোনো ব্যাপার নয়, তুমি ফটোতেই পুজো দিতে পারো। তোমার মনের মধ্যে যদি ভক্তি থেকে থাকে আর অগাধ টাকা যদি থেকে থাকে, তুমি বাড়িতেই সেই টাকা খরচা করে মা তারার পুজো দিতে পারো। তো এটুকুই বলতে এসেছিলাম। আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে, তাহলে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে সরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলছি সনাতন হিন্দু ধর্মের ভাইদের উদ্দেশ্যে, প্লিজ, এই যে ভক্তি আমাদের মধ্যে থেকে লুপ্ত হচ্ছে, আমরা ভক্তিটাকে ব্যবসায় পরিণত করে দিচ্ছি, এইটা একটু কমানোর চেষ্টা করো, যাতে করে আমাদের সনাতন হিন্দু ধর্মের লোকেরা এটা নিয়ে গর্ব করতে পারি এবং অন্য ধর্মের লোকেরাও এটা নিয়ে গর্ব করতে পারে যে না, ওরা ভালো। আজ সনাতন ধর্মের লোকেরা আমাদের এই নিজের কর্মকাণ্ডের জন্যই দায়ী। তো নমস্কার, আপনারা শুনুন আজকের যে গল্প, সেই গল্পটি শুনুন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে ওই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। তো এবার শুনুন আজকের একটি ঘটনাটি বামদেবের একটি অজানা ঘটনা। ঘটনাটির নাম দিয়েছি আমি যে কুষ্ঠরোগী কিভাবে সুস্থ হয়ে উঠল। এই গল্পটা অনেকের জানা থাকতেও পারে, আবার না জানাও থাকতে পারে।
তো গল্পটি শুনুন। সাধক বামাখ্যাপা তখন সবে মা এর সাধনায় লিপ্ত হয়ে মাকে তুষ্ট করে তিনি মাকে দেখতে পেতেন। তার আশেপাশে মা ঘুরে বেড়াতো। তো বামাখ্যাপা তো একটু আপন ভোলা ছিলেন। তা এখন কি হয়েছে, তিনি তার মানে যেদিন ইচ্ছা হতো সেদিন মাকে গিয়ে পুজো দিতেন, নিজের মতন করে পুজো দিতেন। তার পুজো দেওয়ার ধরনও ছিল আলাদা, যার কারণে অনেকেই তাকে নিয়ে অনেক রকম নিন্দা করত। তো তিনি আপন ভোলা ছিলেন, নিজের মতন করে পুজো দিতেন। তিনি এও বলতেন, মাকে যদি মন্ত্র দিয়েই তুষ্ট করতে হয় তাহলে সেরকম মার আমার দরকার নেই, আমি এইভাবেই পুজো দেবো। কিন্তু তিনি মন্ত্র তন্ত্র সব কিছুই জানতেন, সবেতেই পারদর্শী ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি তেনার মতন করে পুজো করতেন। মানে তিনি মাকে স্বচক্ষে সামনেখানে দেখতে পেতেন আর বলতেন, তাকে ফুল গ্রহণ করতে বলতেন। কোনো সময় যেটা খেয়ে তাকে মাকে খাওয়াতেন, সেটা যেন সামনেখানে সে দেখতে পেত। কিন্তু লোকে তা মেনে নিত না, লোকে তাকে খ্যাপাই বলতো। এরকম আরও অনেক খ্যাপার গল্প আছে, শোনাবো আস্তে আস্তে। তো এরকমই একদিন সাধক বামাখ্যাপা আসছে, মানে পর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। তার ইচ্ছা হলো আজকে সে তারাপীঠে গিয়ে মা কালীর পুজো করবে, মা তারার পুজো করবে। তো হেঁটে হেঁটে আসছে, একটি গান করছে। গানটি হলো এরকম, ওই জবা ফুলের একটি গান সে গাইছে এবং জবা ফুল তুলতে তুলতে মা তারার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, থুরি থুরি, এটা না। গানটি হলো আমার মায়ের পায়ে জবা হয়ে উঠলা ফুটে মন, ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে তার মায়ের পায়ে আলাপুন। এই গানটি গেয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আর জবা ফুল তুলতে তুলতে যাচ্ছেন। তো যখন গিয়ে পৌঁছায় তখন মন্দিরের মধ্যে ঢুকছে, এই গানটি করতে করতেই ঢুকছে। আর মন্দিরের একটি থামের গোড়ায় একটি কুষ্ঠরোগী বসে রয়েছে, ব্যথায় কাতরাচ্ছে আর মাকে ডাকছে। তো সেই সময়তে সেখানে অনেক লোক ছিল, তারা কুষ্ঠরোগীটাকে দেখে সেখান থেকে নামতেও বলছিল, কিন্তু কোনো মতে কথা শুনছিল না কুষ্ঠরোগীটা। এদিকে বামদেব এরকম অবস্থা দেখে সে কুষ্ঠরোগীটাকে এক লাথি মারে, জয় মা তারা বলতে বলতে এক লাথি মারে। আর সেই লাথিতেই গড়িয়ে গিয়ে নিচে এসে পড়ে সেই লোকটি। আর এইরূপ ব্যবহার দেখে বামার দিকে অনেক ভক্তগণ তাকিয়ে দেখে, চোখে তার দিকে তাকিয়ে থাকে। আর পরেক্ষণেই যে লোকটি কুষ্ঠরোগী অবস্থায় নিচে পড়ে গেছিল, সেই লোকটি দু পায়ে উঠে দাঁড়ায় এবং হাঁটাচলাও করতে পারে। পরে সেই লোকটি জয় বামদেব বলে জয়ধ্বনি দিতে লাগে। এরপর বামদেবের এরূপ অবস্থা ও কুষ্ঠরোগীটির এরকম রূপ দেখে তখন সেখানকার ভক্তরাও অবাক হয়ে যায় আর বামদেবের নামে জয়ধ্বনি দিতে লাগে। কিন্তু বামদেব বলেন, এটা আমি করিনি, করেছেন তিনি। তখনও তিনি মায়ের নামে জয়ধ্বনি দেয় এবং তার সামনে আবারও একটি গান ধরেন, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে পরে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে
এরকম গল্প আরও আপনারা পান এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার যদি বেড়ে যায় আপনাদেরই ভালো, যে আপনারা গর্ব করতে পারবেন সনাতন হিন্দু ধর্মের লোকেরা যে না, ছেলেটি কিছু একটা করে দেখাতে পেরেছে সনাতন হিন্দু ধর্মের ছেলে হয়ে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।